আমি আছি আর মেকআপের জিনিস থাকবে না, এটাকে আমরা বেমানান না। তারপর আমাদের মধ্যে অ্যাড হলো দুটো দিদি যারা এসে পুরো মহলটাই চেঞ্জ করে দিয়েছে। আমি জানো এতক্ষণ ধরে এত কথা বলেছি, হ্যাঁ, কিন্তু আমি ভিডিও অনই করিনি। যখন অনেক ক্লোজ হয়ে যায় না কেউ, কারো অনেক বেস্ট ফ্রেন্ড হয়ে যায়, তখন এরকম টাইপের হয়। একদম ঠিক বলেছো, মানে বুঝতে পেরেছো, খুব তাড়াতাড়ি বুঝে গেলে ব্যাপারটা। এখানে সঙ্গে সঙ্গে আমার ভিডিওগুলো দেখতে পাচ্ছি আমি বড় ভাবে। ওকে, হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওকে, আজকে তোমরা যে ব্যাকগ্রাউন্ডটা দেখছো একটু তোমাদের হয়তো অন্যরকম লাগতে পারে, কারণ আমি আজকে একটা অন্য জায়গায় এসেছি। আমারও এখানে আসা ফার্স্ট টাইম হলো, তো তোমরাও তার জন্য ফার্স্ট টাইম এখানে এলে। ওকে, তুমি কোথায় এসেছি? এই যে সৌমিদির কাছে, আমার সামনেই দাঁড়িয়ে আছে সৌমিদি। তো সৌমিদির কাছে আমার এটা প্রথম কাজ হবে, তো এখনও তো আমাদের কাজ স্টার্ট তো হয়নি। আজ একটা আমি শাড়ি পরবো, মেরে তোমাদের দেখাবো কি শাড়ি পরছি, কীরকম লুক হচ্ছে, সেগুলো তো দেখতেই পাবে। তো চলো, এখন আমি ব্লগটা কন্টিনিউ করছি, তোমরা দেখতে থাকো ভিডিওটা, আর আমি রেডি হতে থাকি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। সকালবেলা দেখো আমার ব্রেকফাস্ট দিয়ে গেছে আজকে, বাটার টোস্টই বলতে পারি এটা। আমি আর হচ্ছে ডিমের অমলেট। অ্যাকচুয়ালি ডিম না সেদ্ধ আমার বেশি ফেভারেট, তো এটা করে দিয়েছে যখন, ইটস ওকে। তো এই দেখো আমি আর এই দেখো সব মেকআপের জিনিস। আমি আছি আর মেকআপের জিনিস থাকবে না, এটাকে আমরা বেমানান না। চলো, এখন আমি এটা খেয়ে নিই, তারপর আমি কন্টিনিউ করছি। ওকে, তো আমি তোমাদের দেখাই কি যে কী শাড়িটা পরছি। তো এই শাড়িটার কথাই বলছিলাম, এইটাও একটা নিউ লঞ্চ শাড়ি বলতে পারো। তো এটাই আমি পরছি। এরকম টাইপের শাড়ি পরতে তোমরা আগেও আমায় দেখেছো, বাট আজকেরটা কিন্তু অন্য শাড়ি, একই টাইপের বাট অন্য শাড়ি। এটার কালারটা একটু ডিফারেন্ট, তোমরা মানে সামনে থেকে দেখলে হয়তো বুঝতে পারবে, বা ক্যামেরাতে বুঝতে পারছো কিনা জানি না। হয়তো আমাদের শাড়ি পরা কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা মেকআপেই বসবো আর কি। তো ইয়াস, চলো দেখতে থাকো। এখন এই শাড়িটা পরেছি মানে একটু তোমার একটু অন্যরকম টাইপের লুক হবে, তো বুঝতে পারছো, ব্রাইডাল কাইন্ড অফ লুক হবে না। তো সেই লুকটা দেখতে গেলে তোমাদের ব্লগটা কন্টিনিউ করতে হবে। তো চলো দেখো কীরকম লুক হয় আজকে। এতক্ষণ ধরে আমরা দুজন মিলে মেকআপ করছিলাম, আমি আর দিদি ছিলাম, চুপচাপ মেকআপ করছিলাম আমরা। তারপর মানে আমরা নিজেদের মধ্যে টুকটাক কথা হচ্ছিলো, কাজ হচ্ছিলো, চুপচাপই ছিলাম। তারপর আমাদের মধ্যে অ্যাড হলো দুটো দিদি যারা এসে পুরো মহলটাই চেঞ্জ করে দিয়েছে। এই যে দাদা দেখাচ্ছি, এই যে একজন, জানি না দেখা যাচ্ছে কিনা, আর এই সাইডে একজন আছে। আমি তখন ওই দিদি দুটো আসার পর থেকে আমি হেসেই যাচ্ছি, তো কথাবার্তা শুনেই আমি হেসে যাচ্ছি। যাই হোক, আমাদের বেস হয়ে গেছে। এই যে একজন দিদি ফার্স্ট এসেছে। তুমি আমার ব্লগ দেখো না? হ্যাঁ, আমার ব্লগ সবাই দেখে। আমি যখন যেখানে যেখানে যাই সেখানে সেখানে গিয়ে আমি জানতে পারি যে হ্যাঁ, ওখানেও আমার ব্লগ দেখে সবাই। তো চলো, আমাদের বেস মেকআপ হয়ে গেছে, বা আই মেকআপ হবে, অলমোস্ট হয়ে গেছে আমাদের প্রায়। তো তারপর কমপ্লিট করে আসছি, দাঁড়াও। দেখি আর একটু বড় দিলে মানে ভালো হতো না? প্লিজ একটু বড় হলে। ওয়াও, আমি এতক্ষণ ধরে এত কথা বলেছি, কিন্তু আমি ভিডিওটা অনই করিনি, মানে আমার সাথে এরকম হলো। ওকে, চলো আমি আবার হচ্ছে রিটেক নিচ্ছি আর রিপিট করছি। আমাদের বেস মেকআপ কমপ্লিট হয়ে গেছে অ্যান্ড আই মেকআপও কমপ্লিট হয়ে গেছে। তো রেগুলার বেসিসে যেরকম আই মেকআপ আমার উপর হয়, আজকে একটু অন্যরকম হয়েছে, তোমরা দেখতে পারো। তো আমার তো অনেক ভালো লেগেছে, তোমরা জানো তোমাদের কেমন লেগেছে, কারণ একটু অন্যরকম আমার মনে হচ্ছে। শুধু আমাদের যেটা বাকি আছে সেটা হচ্ছে, তুমি কি ঢুকছো না আমি ভিডিও করছি বলে? আমি জানো এতক্ষণ ধরে এত কথা বলেছি, হ্যাঁ, কিন্তু আমি ভিডিও অনই করিনি। দিয়ে শুধু আমাদের হেয়ার স্টাইলই বাকি আছে, আর খুব বেশি অ্যাডভান্সের ওপর হেয়ার স্টাইল তো হবে না, কারণ আমার উপর ভালো লাগে না সত্যি বলতে। আজকে সিম্পলের ওপর একটা হেয়ার স্টাইল হবে, লুকটা ভালো হবে আশা করছি। তো চলো দেখতে থাকো লুকটা কেমন হয়। এখন শুধু আমাদের লাঞ্চটাই বাকি আছে, তারপর হেয়ার স্টাইলটা করলে কমপ্লিট হয়েছে। আজকে অনেক তাড়াতাড়ি রেডি হয়েছি বলতে পারো। তো ওকে, তোমাদের আমি সৌমিদিকে দেখাই, চলো দিকে ঘোরো। দিদি এখানে কম থাকে। আজকে কোথায় এসেছি আমি সেটা তোমরা জানো না, এগরা সাইডে অনেকটা দূর, মানে দীঘার কাছে এসেছি। দীঘার কাছে এলে না আমার মনটা ভালো হয়ে যায়, আমি আমার মনে হয়। তো দিদির সাথে তো আমার প্রথম কাজ, কারণ দিদি এখানে খুব একটা থাকে না, আমি শুনেছি। দিদি বাইরে মানে অনেক দিন এখানে ছিল না আর কি। এখন হয়তো তুমি এসে আবার মানে অনেক কাজ করছে আর কি, পরপর অনেক শ্যুট ফুট করছে। তো এরপরও তোমরা আরও দেখতে পাবে অনেক কাজ দিদি, আবার নতুন নতুন আসছে। হ্যাঁ, তো আমিও এসেছি। তো আজকে আমার লুকটা কেমন হবে সেটা তো জানাবে। তো তারপর তো দেখছি, বাই।
ওকে, এখন 2টো মতন বাজে, বাট আমরা পুরোপুরি রেডি হয়ে গেছি। শুধু লিপস্টিকটা পরিনি, কারণ খাবো বলে পরিনি। বাকি হেয়ার স্টাইল দেখো, জুয়েলারি দেখো, সব কিছু টানা গেছে, অনেক তাড়াতাড়ি রেডি হয়ে গেছে বলতে পারো। খুশি হচ্ছি আমি। তোমাকেও একটু আমার ব্লগে দেখায়, আসো আসো আসো। এই যে দিদিটাকে দেখছো, তোমার নাম কি গো? পায়েল। পায়েল না? হ্যাঁ। এই যে দেখছো দিদিটা যেমন মিষ্টি না, তুমি যদি সাথে থাকো তুমি না হেসে থাকতেই পারবে না। এত মানে তুমি অনেক ফানি টাইপের, মানে এত হাসাচ্ছে না, মানে প্রতিটা কথাতেই আমার হাসি পাচ্ছে এই দিদিটার। আমি জানি না, তুমি অনেক ভালো করে এরকম টাইপের কথা বলবে, এরকম টাইপের থাকবে। তুমিও খুব মিষ্টি। হ্যাঁ, ওটা আমি জানি, তুমি না বললেও আমি জানি। ওকে, তো চলো এখন আমাদের দিদি আমার জন্য খাবার আনতে গেছে, খাবো, তারপরেই আমাদের শ্যুটটা হলেই কমপ্লিট হয়ে যাবে। আজকে আমি তাড়াতাড়ি বাড়ি যাবো। দুটো দিদিকে দেখায়, এই যে একটা দিদি, এদের এই দুজনকে তো আমি ফার্স্টে দেখেছিলাম, আরেকজন দিদি আমাদের সাথে অ্যাড হয়েছে, ওই দিদিটা, ওই দিদিটা এখন একটু কাজ করছে, ফুল কাটার কাজ করছে। আর এই যে একটা দিদি, এই দুজনের মধ্যে কি আছে আমি জানি না, বাট দুজনের মধ্যে ঝগড়াই হচ্ছে, কিন্তু অনেক ফানি ওয়েতে। মানে ঝগড়া না, মানে ঝগড়া বলছি না, মানে ব্যাপারটা হচ্ছে কি, যে মানে এ যেটা বলবে ও তার উল্টোটা বলবে, এরকম টাইপের একটা ব্যাপার আর কি। কিন্তু মানে অনেক মজা পাচ্ছি আমি, সত্যি বলছি, আর অনেক মজা পাচ্ছি তোমাদের কাছে এসে। 1 বছর ধরেই শুধু এমনই হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু ভালো লাগছে আমার। হ্যাঁ গো, তোমাদের বডিংটা আমার ভালো লাগছে, মানে হ্যাঁ, এরকম যখন অনেক ক্লোজ হয়ে যায় না কেউ, কারো অনেক বেস্ট ফ্রেন্ড হয়ে যায়, তখন এরকম টাইপের হয়। একদম ঠিক বলেছো, মানে বুঝতে পেরেছো, খুব তাড়াতাড়ি বুঝে গেলে ব্যাপারটা। তো আমাদের এইভাবেই চলছে, অনেকটা দিন হয়ে, মানে অনেকটা টাইম চলে গেছে, কিন্তু আমি তো অনেক মজা পেয়েছি আজকে, আমি অনেক হ্যাপি আছি। তোমার আরও হ্যাপি আছি, তার কারণে আমি অনেক তাড়াতাড়ি রেডি হয়ে গেছি, একদমই রেডি হয়ে গেছি, দেখো হেয়ার স্টাইলও হয়ে গেছে, সব হয়ে গেছে, শুধু এখন আমি খাবো, আর তারপর আমাদের শ্যুটটা হলেই ডান হয়ে যাবে। তো দাঁড়াও, খাবারটা আসুক, আজকে আমি ভাতই খাবো। তো ওকে, আজকে আমাদের শ্যুটটা কোথায় হবে বলো তো? এই যে ছাদে, ওই যে ওখানে দেখতে পাচ্ছ না ব্যাকগ্রাউন্ড হয়েছে, তো আমাদের শ্যুটটা আজকে ছাদেই হবে। তো আমি তো ছুটে চলে এসেছি, তোমাদের এখানে রাস্তাটা দেখা যায়, দেখো। ওকে, আমরা রেডি হয়ে গেছি, আমাদের সেট আপ তোমাদের দেখেছিলাম না, ওপরে হচ্ছিল, সেটা আবার নেমে নিচে চলে এসেছে, এই দেখো। হ্যাঁ, ওপরে ভালো লাগছিল না, তাই জন্য আমার নিচে এসেছি। আর এই যে ও মা এসেছে এখানে, ও মা, এ কি নিয়ে এসছো? ই বাবা, এটা কাকে নিয়ে এসেছো? এটা কাকে নিয়ে এসেছো তুমি? মাথা খুলে নিয়ে চলে এসেছো যে। আমাদের শ্যুট ডান হয়ে গেছে, টাইমের মধ্যে ডান হয়ে গেছে। তো চলো এবার চেঞ্জ করে তারপর আসছি। দিদি চা বানিয়েছে আমাদের জন্যে, চা। এই দেখো, আমাদের আজকে আমাদের সেকেন্ড টাইম মিট হলো, কারণ ফার্স্টবার যখন আমি এখানে এসেছিলাম ওই ছিল, আজকে আমি সেকেন্ডবার এখানে এলাম, তখন ওই আছে আর কি। মেবি আগেও যখন আসবো ওই থাকবে আবার। তো চলো টাটা বলে দাও। টাটা সবাইকে। কারণ আমি এন্ড করছি না ভিডিওটা, আমি চেঞ্জ করেছি তারপর এন্ড করবো। এখন চা খেয়ে নাও তুমিও, আমিও চা খেয়ে দিই। এখানে সঙ্গে সঙ্গে আমার ভিডিওগুলো দেখতে পাচ্ছি আমি বড়ভাবে, ছবিগুলো দেখি। সকালে সময় নেই, পড়াতে বসছিল, খেলা ভিডিওটা হবে ভালো না, লাগছিল। পড়তে বসো, খেলার সময় তোমাকে ভিডিও